সো হ্যালো এভরিওয়ান, আমি অনু, আপনারা দেখছেন অনু কুকিং। অনু কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। চলুন এবার ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে কি বানাতে চলেছি। ইয়েস, আজকে আমি বানাবো বেম্বু চিকেন। তো প্রথমেই আমি এদিকে ধনিয়া পাতা, টমেটো আর লেবুগুলো কাটি নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচি করে নিয়েছি। মাংসটাও ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি হাফ পেঁয়াজ মাংসটাতে দিয়ে দেবো আর হাফ পেঁয়াজ আমি পেস্ট করার জন্য রেখে দেবো। এবারে একে একে সব মশলাগুলো দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম রসুনের পেস্টে, তারপর দিলাম আদার পেস্টে, এবারে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টে। আদা রসুন পেঁয়াজের পেস্টে আমি আলাদা আলাদা করেছিলাম, তোমরা চাইলে একসাথেও করতে পারো। এইবারে আগে থেকে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেবো। এইবারে কাটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতা যাদের গন্ধে প্রবলেম আছে তারা স্কিপ করতে পারো এটা। এইবারে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া, তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়াটা দিবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিলাম জিরা গুঁড়া। এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। সব কিছু দিয়ে শেষ। এবার এমন একটা জিনিস দেবো যেটার জন্য স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবো লেবু। আমি একটা গোটা লেবু দিয়েছিলাম, তোমরা দেখি শুনে দিবে। বেশি টক না খেতে পারলে হাফ দিয়ে দেবে। চলো সব মশলা দিয়ে কমপ্লিট। এইবারে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো। যেহেতু রান্নাটা বাঁশের ভিতরে হবে সেহেতু ম্যারিনেটটা একদম ভালো করে করতে হবে। বাঁশগুলো আমাদের ঘরের বাঁশঝাড়ের বাঁশ ছিল, তাই বর্মশাই সকালেই কাটিয়ে পরিষ্কার করে দিয়েছে। একদম বেম্বু চিকেনের যেরকমভাবে বাঁশ কাটা হয় সেরকমভাবেই কাটিছে। চলো চিকেনটাই তো তেল মাখালাম, এবারে বাঁশটাকেও একটু তেল মাখাই দিই। বাঁশের ভিতরটা একদম ভালো করে তেল মাখাই নিয়েছি। এইবারে বাঁশের ভিতরে ভালো করে চিকেনটা দিয়ে দিব। তো আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, যাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্যে। আর নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে। আমি সেমভাবে আরও বাকি 3টা বাসও চিকেনটা দিয়ে দিয়েছি। এইবারে যে কাজটা আছে সেই কাজটা আর আমার দ্বারাই হবে না, তাই বরমশাই এসে বাকি কাজটা করে দিচ্ছে। কলা পাতাগুলোকে নিয়ে ভাঁজ ভাঁজ করে আর বাঁশের মুখটাই বন্ধ করে দিল। এইবারে উপর থেকে কটা কলা পাতা দিয়ে আর তার দিয়ে মুখটা বেশ ভালো করে বাঁধিয়ে দিল, যাতে উনানে দিলেও চিকেনটা না পড়ে যায়। সেমভাবে আমার বরমশাই বাকি 3টাও রেডি করে দিয়েছে। বরমশাই এদিকে আগুনটাও রেডি করে নিয়েছে। এবারে একে একে সব বেম্বুগুলো দিয়ে দিচ্ছে। বেম্বুগুলো উপর থেকেও পুরো আংরাতে ঢাকা করে দিয়েছিল। বেম্বু চিকেন খাইতে তো দারুণ লাগে, কিন্তু এত খাটালি এটা বরমশাই না থাকলে আমি একা করতেই পারতাম না। বেম্বু চিকেন রেডি। খুব সাবধানে বরমশাই এগুলো বের করেছি উনান থেকে। এই কাজটা করতে গেলে একদম খেয়াল রেখে সাবধানে করতে হবে, না হলে হাতে লেগে যাওয়ার ভয় আছে। তো বেম্বু চিকেন রেডি। এবারে বরমশাই খুব সাবধানে কলা পাতাগুলো বের করে নিচ্ছে। খুব গরম আছে তাই সাবধানে কাজটা করতে হবে। তোমরা এই কাজটা ঠান্ডা হওয়ার পরেও করতে পারো, কিন্তু গরমে যে স্বাদটা সেই স্বাদটা পাওয়া যাবে কি না। তো রেডি, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো আমাদের বেম্বু চিকেন রেডি। ভিডিও ভালো লাগলে তো জানোই কি করতে হয়, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে কাল, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেলদি খাবার খাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।